বলছিলাম কি স্বামীজি, ওই কলা বাগানে একটা সদ্য বাচ্চা পাওয়া গেছে। বলরাম বাবু, এই বাচ্চাটার কথাই বলেছিলাম আপনাকে। খুব ভালো বাচ্চা। বৌমা, যদি এক কাপ চা করে দিতে। দেখছেন না হাত খালি নেই। বলরাম বাবু, আমি বলছিলাম আপনারা দুজনেই একটা ভালো ডাক্তার দেখান। ডাক্তারই সবকিছু বলতে পারবে। আমার মনে হয় সমস্যাটা আমার। হ্যাঁ, আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি। আপনি সেই নাম্বারে ফোন করে ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি আপনার ডেটটা নিয়ে নেন। দুজনেই ডাক্তারটা দিয়ে চেক আপটা করে নেন। আপনি ফোন করে দেখুন না ডাক্তারের বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্বামীজি, আরেকটা কথা, এই বিষয়টা যেন কেউ না জানে। না না বলরাম বাবু, এটা কি জানাবার কথা? হ্যাঁ স্বামীজি, হ্যাঁ আর একটা কথা। কথা তো আমারও ছিল, তা বলতে আমার কেমন লাগছে তাই। ডোনেশনের টাকা তো, ওটা আমি আগামী পরশুদিন আপনার কাছে পৌঁছিয়ে দেব। সত্যি বলরাম বাবু, কথাটা আপনি আগে বলে দিলেন। দেখুন স্বামীজি, ডোনেশনের টাকা আমার রেডি থাকে, কিন্তু ওই যে এই একটা চিন্তা যা আমাকে একেবারে পাগল করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ভগবান সবাইকে পরিপূর্ণভাবে দেয় না, আর যাকে দেয় তাকে ভরিয়ে দেয়। এই যে বলরাম বাবু, ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি অনেক আছে, কিন্তু কিন্তু একটা সন্তান নেই। তাই তো কি যেন বলছিল, হ্যাঁ হ্যাঁ, ডাক্তারকে একটা ফোন করার দরকার। হ্যালো হ্যালো অপূর্ব বাবু, আপনার কাছে কালকে দুটো পেশেন্ট আমি পাঠাচ্ছি। বলরাম কি, হ্যাঁ হ্যাঁ, বলরাম চক্রবর্তী ওনার স্ত্রীর নাম। না আমি ঠিক জানি না, দুজনাকেই পাঠালাম, আপনি একটু ভালো করে দেখে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। স্বামীজি কেমন আছেন স্বামীজি? ভালোই আছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু জয় গুরু। আপনি কেমন আছেন? এই তো আছি। আচ্ছা আচ্ছা। বলছিলাম কি স্বামীজি, হ্যাঁ। ওই কলা বাগানে একটা সদ্য বাচ্চা পাওয়া গেছে। এ বা কারা কলা বাগানে ফেলে গেছে। অনেকগুলো কুকুর সেটাকে ঘিরে রেখেছিল। সে কি, আর বাচ্চা? স্বামীজি, যার বাচ্চা সে কি আর শিকার করবে? আর শিকার করলে তো আর ওই কলা বাগানে ফেলে যেত না। আপনি দেখেছেন বাচ্চাটাকে? হ্যাঁ, বাচ্চাটা খুব দারুণ দেখতে গেছে। জয় গুরু জয় গুরু জয় গুরু, শ্রী গুরু জয়। তাহলে আমার আশ্রমে, আমি বাচ্চাটাকে নিয়ে আসি আপনার আশ্রমে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন আমার, তাহলে আশ্রমে আমার আর একটা অনাথ শিশু বাড়লো। তবে আপনার হ্যাঁ, ঠিক কৃপা আছে, মহারাজ। আচ্ছা, আমি তাহলে বাচ্চাটাকে নিয়ে আচ্ছা আসি। আচ্ছা, ঠিক আছে। বলরাম বাবু, এই বাচ্চাটার কথাই বলেছিলাম আপনাকে। খুব ভালো বাচ্চা, এটাকেই আমি খুব সুন্দর করে আদর করে মানুষ করবো। এটাকেই মানুষ করবো। সবই শ্রী গুরুর কৃপা, ঈশ্বরের দান। আমি চিন্তা করে দেখলাম আপনাদের সন্তান হবে না, আর পরম দয়াল ঠাকুরের কি মহিমা, বুঝছেন? এই সন্তানটা আমার কাছে এসে হাজির হয়েছে। এই বাচ্চাটাকে আপনি বলে দিতে করে মানুষ করবেন, এটা ঈশ্বরের দান। দিন, হ্যাঁ দিন। আহা, আমার আমার স্ত্রী যে কি খুশি হবে। দিন দিন, কাঁদে না, শোনা, কাঁদে না, কাঁদে বাচ্চাটাকে না। আমার কাছে দিন। হ্যাঁ, ঠিক আছে। বলরাম বাবু, বাচ্চাটাকে নিয়ে যান, আর বিকেলে এসে ওই দত্তকের কাগজে একটু সই করে দিয়ে যাবেন। আচ্ছা
হ্যাঁ। হ্যাঁ, আমি এখন যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক সময় মতো আমি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। তোমার দয়া, ঈশ্বরের দান, তুমি মানুষ করবে। এই বাচ্চাটা যেন ভবিষ্যতে উজ্জ্বল হয়ে ওঠে, তার মুখটাকে উজ্জ্বল করে নেয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবা 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 বাবা, আমার ওষুধটা দিলে না? শুধু ওষুধ দিলেই তো হবে না, আপনার গরম জল দিতে হবে আমার একটা হাত, আমি আর কি দেবো? আপনি ঘরে যান, আমার হাত খালি হলে দিচ্ছি। বাবা, আমার কিছু টাকা দরকার, শরীরটাও খারাপ, ব্যাংকে যেতে পারছি না। তোর কাছে কিছু টাকা হবে বাবা? হবে বাবা। কত? 500 দিলে হবে? না, তুই আমাকে 1000 টাকা দে বাবা। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 10,000 টাকা কেটে নেয়, কিন্তু কি বিষয়ে কেটে নেয় তা কিন্তু আমি এখন পর্যন্ত তোমার কাছ থেকে জানতে চাই। ও, এই ব্যাপার। যখন তোর মা মারা গেল তখন এই টাকা কোথা থেকে পেলাম কেউ তো তোরা তখন জিজ্ঞেস করিসনি। আজ 1000 টাকা চাইতেই বাবা, তোমার টাকা তুমি কিসে খরচা করবে তা আমার জানার দরকার নেই। বাবা, এই 1000 টাকাটাও এই সংসারের জন্যই চাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এই নাও। আচ্ছা, আমার আমার কোনো বাজে খরচ নেই। আমার সম্পত্তি যা আছে সব তুই পাবি। তুই কাজ না করলেও তোর শেষ হবে না। তুই চাকরি করিস, তাই তোর কাছে আমি চাই। এই মাসে কারেন্টের বিলটা দেওয়া হয়নি, তাই তোর কাছে আমি টাকাটা নিলাম। আরে রাখি, কি করছো? বাবার ওষুধটা দেবে তো? আরে দিচ্ছি, দেখছো তো একটা কাজ করছি, আমি কি বসে আছি? আর বৌমা, যদি এক কাপ চা করে দিতে। দেখছেন না হাত খালি নেই? তোমায় বললো না টাকাটা কোথায় কাটে? লোন টোন নিয়েছে নাকি দেখো। আরে তুমি থামো তো, টাকাটা তোমার না, টাকাটা বাবার। হলেই বা, সম্পত্তির মালিক যদি তুমি হও, জানার অধিকারটা তোমার আছে। রাখি, একটা কথা একবার ভাবো তো, বাবার কদিন? তুমি তো কদিন কদিন বলেই যাচ্ছ। তাহলে তুমি কি করতে চাও? বাবাকে কি মেরে ফেলো? না মানে, আমার মা বলছিল এখানে একটা আশ্রম আছে, ওইখানে অনাথ বাচ্চারা থাকে, আর একটা বৃদ্ধা আশ্রমও আছে। তুমি যদি চাও বাবাকে ওখানে রেখে আসতে পারো। তুমি কি বললে? আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো? তাহলে পাড়া প্রতিবেশী লোকে কি বলবে? যখন বিছানায় পটি করবে পাড়া মানুষে পরিষ্কার করবে, তা সেটা আমাকেই পরিষ্কার করতে হবে। আরে বাবা ঠিক আছে, তাহলে আমার কি করার আছে? তোমাকে কি বলবো, বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো, মাসে মাসে আমি কিছু টাকা দিয়ে দিয়ে আসবো। না না না, তুমি যেন কি একটা বলতে গিয়ে থেমে যাবে। কি আর বলবো, বাবা যদি না থাকে তাহলে তুমি আর আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো। তাহলে তুমি কি মনে করো আমরা কি পরাধীন হয়ে আছি বাবার করে? সত্যি রাখি, তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কি করে এটা বলতে পারলে বলো তো? বাবা একা মানুষ, একটুখানি সুখের জন্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছো? না না, এটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না রাখি। ঠিক আছে, তাহলে তুমি থাকো তোমার বাবাকে নিয়ে, আমি কালই বাবা মার কাছে চলে যাবো। রাখি রাখি, শোনো শোনো শোনো, একটু শোনো, অত রাগ করো না। আমি বাবাকে আজই সব বুঝিয়ে বলবো।
তোমাকে বলতে হবে না। আমি চা দিতে গিয়ে বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি বাবাকে কিছু বলবো না, যা বলবার তুমিই বলো। আমাকে কি আজকেই দিয়ে আসবি বাবা? হ্যাঁ, না মানে আজ তোমাকে এখানে রেখে ফরমের সই টই করে তারপর না হয় কাল তোমার জিনিসপত্রগুলো এখানে দিয়ে যাবো। বাবা, বাবা রে, আমার বড় একটা আশা ছিল একটা নাতি নাতনির মুখ দেখবার। নাতি নাতনি হলে তো তোমাকে আমি নিয়েই যাব, এখনো পর্যন্ত কিছু হলোই না। বৌমা, বৌমা খুব ভালো মেয়ে, ওর ওর খেয়াল রাখিস, আর প্রতি মাসে ঠিক মতো ভাড়াগুলো নিয়ে আসিস। কত টাকা পাবো তা তো আমি কিছুই জানি না। মিস্টার বাগচি সব তোকে বুঝিয়ে দেবে। এছাড়া আমি তো আছি, আমি না আমার মরার আগে আমি সব কাগজপত্র তোকে বুঝিয়ে দেব। ও কথা তুমি বলো না বাবা, তুমি মরার কথা বলো না। কেন রে, কেন রে? আমি কি অমর? একদিন না একদিন তো আমি মরবই। আমাদের বৌমার কথা রাখতে তুই এই ব্যবস্থা করেছিস, ভালোই করেছিস। আমি আমি আর তোদের জ্বালাবো না। বৌমাকে বলিস আমি আমি আর যখন তখন চা করতে বলবো না। বাবা, বাবা তুমি এভাবে বলো না বাবা। কাঁদিস না, কাঁদিস না বাবা, সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। এই জন্যই তো তোর মা আগে চলে গেছে। না বাবা না, তুমি মহারাজ, এই যে এই যে আমার বাবা, ওই যে আমার শাশুড়ি। আমার শাশুড়িকে টানছো কেন? আমি সব বুঝি। এই আমার সারা জীবনটা আশ্রমেই কাটিয়ে গেলাম। বলছিলাম কি মহারাজ, মাসে কি খরচাপাতি আছে একটু যদি খোলাখুলিভাবে বলেন, নিয়ম বিস্তারিত কি আছে তাহলে কি? খুব ভালো হয়। কি আর বলবো, চলো চলো বাবা, ওই অফিসে চলো, সেখানে সব কিছু আলোচনা করা যাবে। না, অফিসে যেতে হবে না, আপনি নিয়মকানুন কি আছে বলুন, আমি তারপর না হয় বাবার জিনিসপত্র নিয়ে এসে তারপর অফিসে গিয়ে লিখিত করে নেব। না, তুমি কি তোমার বাবাকে এখন সঙ্গে করে নিয়ে যাবে? না 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 মহারাজ, আমি আর যাব না। ওই গিয়ে আমার সব জিনিসপত্র নিয়ে আসুন। চলো না বাবা, তোমার জিনিসপত্র তুমি সব কিছু নিজে হাতে গুছিয়ে আনবে, তারপর একটু রাখির সঙ্গেও দেখা করে আসবে। না না বাবা, আমি আর যাব না। তুই তুই যা, তুই যা। না বাবা, ওনাকে আর তুমি জোর করো না, যেতে যখন চাইছে না তুমি ওনাকে আর নিও না। তাছাড়া আমাদের এই আশ্রমের নিয়ম মাসে 15,000 টাকা, আর ওই ডাক্তার খরচ বাবদ আরও 5,000 টাকা, এই 20,000 টাকা মতো লাগবে। তবে এখানে রাজার হালেই থাকবে, সবসময় ওনার সাথে 2-3টে লোক থাকবে, আর আমাদের মন্দিরে গান কীর্তন শুনবে। এই যে এখন সন্ধ্যে আরতি হচ্ছে, কত আনন্দ পাবে জানো? স্বামীজি, মোট তাহলে আপনাকে 20,000 টাকা দিতে হবে। না না না, এছাড়া আরো অনেক খরচ আছে। এই জন্মদিনে সেলিব্রেট করতে হয়, তার জন্য আবার আলাদা খরচা দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে আজ আসি, আগামী দিন এসে সব কিছু জিনিসপত্র আমি দিয়ে যাব।
কি ব্যাপার, স্বামীজি বাবার সাথে কথা বলছে? তাহলে কি বাবার কি পুরনো পরিচিত স্বামীজি? না না, তা কি করে হয়? আমার তো বিস্তারিত সব ঘটনা স্বামীজির কাছ থেকে শুনতে হবে। সত্যি বলরাম বাবু, আপনি মহান। স্বামীজি, এ কথা কেন বলছেন? আপনি মহান বলেই আমার হাসি পাচ্ছে। সবই সবই ঠাকুরের ইচ্ছা, এ কথা তো আপনিই বলেন। হ্যাঁ বলি, আপনি মানে যাদের টাকা এই আশ্রম চলে, সেই আপনি আজ আমার এই আশ্রমে, তাই আমার হাসি পাচ্ছে। ওসব ওসব কথা আমি ভুলে গেছি মহারাজ, ওসব কথা আমি ভুলে গেছি। ভুলে গেলে চলবে না বলরাম বাবু, ভুলে গেলে চলবে না, বলতে আমাকে হবেই। বলরাম বাবু, ও কে? ও কেন আপনাকে এখানে রেখে যাবে? ও কি ওর পরিচয় জানে? নিশ্চয়ই ও জানে না। স্বামীজি, স্বামীজি আপনি চুপ করুন। হ্যাঁ, আপনি এসব কথা ওকে বলবেন না। কেন কেন বলবো না? কোথাকার কার না কার পাপের সন্তান আপনি। আপনি ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন, চাকরি পেয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, আর আজ স্বামীজি, স্বামীজি আপনি চুপ করুন। কেন কেন চুপ করবো? আমি আমি আপনার হাত ধরে অনুরোধ করছি স্বামীজি, আপনি আপনি আমার ছেলেকে কিছু বলবেন না। বেশ, চুপ করলাম, কিন্তু আপনার ছেলেকে আমি ছাড়বো না। ওর কাছে আমি জবাব চাইবো। কেন আপনাকে এই বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে? কি অপরাধ আপনার? বিদ্ধ হয়েছি সেই অপরাধে। এর থেকে যদি আমি মরে যেতে পারতাম তাহলে সব শান্ত হতো। শুনুন শুনুন বলরাম বাবু, আরে মরবো বললেই তো মরা যায় না। স্বামীজি, আমি যাই। কোন ঘরটা দেবেন আমাকে? ওই যে, আরে আপনাদের মতো লোকের টাকায় তো আমার এই বৃদ্ধাশ্রমটা চলে। আপনি ওই ঘরটাতে আপাতত গিয়ে থাকুন, তারপর আপনার ভালো ব্যবস্থা আমি করে দেব। কি মানুষ! আর আজ সবই সবই ভবিতব্য। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ সম্ভব নয়। জয় জয় শ্রী গুরু জয়, 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 জয় শ্রী গুরু জয়। মহারাজ, আমি বলছিলাম কি, আমার বাবা কি আপনার কোনো পূর্ব পরিচিত? পরিচিত কি বলছো? ইনি আমার বন্ধু লোক। আর তোমার মা? আমার আমার মাকেও আপনি চিনতেন? চিনতাম বাবা, চিনতাম। জানো বাবা, হ্যাঁ। ওনার সাথে আমার নিবিড় সম্পর্ক। আর তবে একটা কথা, কেন কেন তুমি তোমার বাবাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছো? না, মানে বাবার বয়স হয়েছিল তো। বয়স হয়েছিল? বয়স হয়েছিল বলে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে? আর আর তুমি কে? তোমার পরিচয় সম্বন্ধে তুমি কিছু জানো? আমি আমার বাবার সন্তান। বাবার সন্তান? সন্তান? শোনো, তুমি একজন অনাথ ছেলে। তোমার মা তুমি জন্মানোর পরে ওই কলা বাগানে ফেলে গিয়েছিল। আমি 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 ওইখান থেকে উদ্ধার করে তোমাকে ওই বলরাম বাবুর হাতে তুলে দিয়েছিলাম। কি বলছেন মহারাজ? এসব আমি তো আমি 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 আর তোমার মা বাবা ছাড়া এই খবর কেউ জানে না। তোমাকে তোমাকে তারা মানুষ করেছে। আর
আজ তুমি তুমি তোমার বাবাকে এই আশ্রমে রাখতে এসেছো? বাবা না মানে আমার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী। এই সমাজে স্ত্রীরাই বেশিরভাগ সংসারগুলোকে এইভাবে তছনছ করে দেয়। তোমার বাবা আরো অনেক লোক এখানে আসে, এরা প্রতি মাসে আমার এই আশ্রমের জন্যে কিছু ডোনেশন করে, সেই টাকা দিয়েই আমার বাবাও প্রতি মাসে 10,000 টাকা করে পাঠাতেন, কিন্তু আমি জিজ্ঞাসা করলে কোনোদিন বলেনি যে টাকাটা কোথায় পাঠাতেন। মহারাজ মহারাজ তাই বলুন আমার বাবা কোথায়? এসো এসো আমার সাথে। বলরাম বাবু, বলরাম বাবু, ও বলরাম বাবু। কি ব্যাপার মহারাজ, তুই এখনো বাড়ি যাসনি? বাবা বাবা আমি যে অন্যায় করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। ওঠ বাবা, ওঠ ওঠ। তুই তুই কোনো অন্যায় করিসনি বাবা, তুই কোনো অন্যায় করিসনি। আমি আমি একদিন এই সন্তানের অভাব মেটাতে এই এই স্বামীজির কথায় তোকে আমি একটা ছোট্ট শিশু করে বাড়িতে নিয়ে গেছি। আজ অনেক বড় করে মানুষ করেছি। তুই কোনো অন্যায় করিসনি বাবা, তুই কোনো অন্যায় করিসনি। তুইও তোর বউয়ের কথায় ভালোবেসে আমাকে এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছিস। না 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 না, তুই কোনো অন্যায় করিসনি বাবা, তুই কোনো অন্যায় করিসনি। আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। আপনি একটু বাবাকে বুঝিয়ে বলুন স্বামীজি, আমার বাবা যতদিন বেঁচে থাকবে আমার বাবা আমার কাছে থাকবে স্বামীজি। যান যান বলরাম বাবু, আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যান, চলুন। যাও, ঘরে ফিরে যাও সন্তান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।